হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে মহা অষ্টমীর দিনে সুন্দর করে শাড়ি পরে পুজো দিতে চলে গেলাম। মহা অষ্টমীর দিন নতুন জামা পরে অঞ্জলি দিতে কিন্তু ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি। তো এই যে আমি, মেয়ে আর শাশুড়ি মা মিলে তিনজনে মিলেই এখন যাচ্ছি অঞ্জলি দিতে। বরমশাই আগেই অঞ্জলি দিয়ে দিয়েছে। আমাদের এখানে আবার নিয়ম কিন্তু অন্য রকমের, মানে যে যখন নিজের সময় মতন করে যাবে তখনই কিন্তু অঞ্জলি হয়ে যাবে। তো চলে এসেছি অঞ্জলি দিতে। শাশুড়ি মা নিয়ে এসছে শাড়ি, আলতা, সিঁদুর, মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে আজকে। আর এই দেখো, এই দিদিভাইয়ের নতুন বিয়ে হয়েছে, কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে। হেভি লাগছে, হেভি। তো পুজো টুজো দিয়ে এসে যে আমরা বেরিয়ে পড়ছি এখন ঠাকুর দেখতে। আমি দেখো সুন্দর একটা গাউন পরে নিয়েছি। ভেবেছিলাম যে শাড়ি পরবো, অষ্টমীর দিনে শাড়ি না পরলে ভালো লাগে না। সকালে তো অঞ্জলি দিলাম শাড়ি পরে, তো বড়মশাই বললো যে শাড়ি পরে যদি একটু অসুবিধা হয়, মেয়েও থাকবে, তাই জন্য এই গাউনটা পরে নিয়েছি। আর একদম সিম্পল সেজেছি, বেশি কিছু একদম সাজিনি, দেখতেই পাচ্ছ তোমরা। দাদুকে থ্যাংক ইউ বলে না তোর বাবা না, লাইটগুলো এগুলোই ভালো লাগে দেখতে। চলে এসেছি মামা শ্বশুরবাড়ির সামনের প্যান্ডেলে, আর মামা একটা মেয়েকে আইসক্রিম কিনে দিল। তো মাসি বললো যে এখানে সোনাঝুরির হাটের থেকে অনেক কিছু বসেছে, তো সেগুলোই দেখতে এসেছি। আর এখানে মেয়ের জন্য একটা ফ্রক কিনে দিয়েছি আর টুকটাক কিছু জিনিস। এই যে এই সুন্দর ফ্রকটা নিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে না, আমার বেশ ভালো লাগে। শান্তিনিকেতনের কিন্তু কাপড়গুলো খুব টেকসইও হয়। ব্যাস আর কি, কেনাকাটি করে তারপর আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। কালকে ভেবেছি যে একটু বাড়িতে যাব, পুজোতে একটু বাড়িতে না গেলে মন খারাপ করে, বাবা মা থাকে ওখানে, তো তাই একদিনের জন্য হলেও কিন্তু বাড়ির দিকেই মন টানে। কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই গরমটা কিন্তু খুব। আর এই গরমে হেঁটে হেঁটে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে কিন্তু বেশ কষ্ট, মজাও যেরকম আছে সেরকম কিন্তু বেশ গরমও লাগে। তো এই দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে, তার মধ্যে প্রতিমা দেখে কিন্তু একদম মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন। খুব সুন্দর হয়েছিল এই প্রতিমাটা। এটা কিন্তু শ্রীরামপুরের আরএমএস মাঠের সামনে একটা পুজো হয়। আরএমএস মাঠের সামনে যা লাইন, সেখানে আর ঢুকতে পারলাম না। তো এটা হচ্ছে চাত্রার আরেকটা প্যান্ডেল, দেখো খুব সুন্দর সাজিয়েছে আর ভীষণ সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটাও। আর মায়ের প্রতিমাও কিন্তু খুব সুন্দর। তো কালকে তো চলে এসেছি, তারপরে এই যে সকাল সকাল বেরিয়ে পড়ছি রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে, খড়গপুর যাব, তাই জন্য নিয়ে তো আমার খুব খুশি। আর এখানে দেখো, এখান থেকেই মিষ্টি নিয়ে নিচ্ছি। শ্রীরামপুরের মিষ্টি কিন্তু খুব ভালোবাসে মা বাবারা, তো এখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই দেখো, ভেবেছিলাম তো কোনো এক্সপ্রেস ট্রেনে যাব, কিন্তু আবার অযথা, মানে লোকালেই যেতে হচ্ছে, কারণ কি কোনো ট্রেন দেখছি না সেরকম অ্যাভেলেবেল আছে এই টাইমে। আর মেয়ে এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, তো আমি ভাবলাম যে পেয়ারা খাই, একটু পেয়ারা নিয়ে নিয়েছিলাম, মেয়েকেও অল্প দিলাম, আর ওকে একটা চিপস কিনে দিয়েছিলাম। এই করতে 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 সময় কাটাচ্ছিলাম আর কি, কারণ কি অনেকটা সময়। আর বাবা ওই দেখো নিতে চলে এসছে, পৌঁছে গেছি ফাইনালি। বাড়িতে এসে তো খুব জোর খিদে পেয়ে গেছে। মেয়ে আগে ড্রেস খুলে হাত মুখ ধুয়ে খেতে বসে গেছে। তো খেয়ে দিয়ে মেয়ে তো মাটন বিরিয়ানি দেখে খুব খুশি, আর সেই খুশিতে তাড়াতাড়ি করে খেতেও বসে গেছে। আর আমিও একেবারে খেয়ে নিচ্ছি, কারণ কি খুব জোরে খিদে পেয়ে গেছে আমার। ভালো বানিয়েছে, ভাত খাবে, আমি তো বিরিয়ানি খাচ্ছি। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মা এবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, আমি তো স্নান করেই বেরিয়েছি। এখানে মা ওকে মুছিয়ে টুচিয়ে রেডি করে দিচ্ছে, সুন্দর করে জামা পরিয়ে। মায়েরা মনে হয় এরমই হয়, সব বাচ্চাদেরই এরমভাবে খেয়াল রাখে। তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, পরে বিকেলবেলা উঠে আবার ঘুরতেও যেতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হঠাৎ করে ইচ্ছে হলো শাড়ি পরার, আর শাড়ি তো আমি নিয়ে আসিনি। তো মাকে বললাম যে আলমারিটা খোলো। খুলতে খুলতে দেখি এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে রঙটা। তো এই যে এখন শাড়ি পরছি, আর মাই এখানে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। যতই হোক মায়ের কাছে মেয়েরা তো ছোটোই থাকে সব সময়। মা আমাকে শাড়ি পরে সুন্দর করে রেডি করে দিচ্ছে, আর মা এখানে একটা সালোয়ার পরে নিয়েছে। শাড়ি পরলে কিন্তু একটা আলাদাই সুন্দর লাগে মেয়েদেরকে। আর আমি শাড়ি পরতে বরাবরই ভালোবাসি, মানে এই অকেশন পারপাসে তো শাড়ি পরতে ভীষণ ভালো লাগে চুড়িদারের থেকে, সালোয়ারের থেকে। তো এই এখন রেডি হয়ে নিচ্ছি, শাড়ি পরা হয়ে গেছে। এবার একটুখানি মেকআপ করলেই হয়ে যাবে। মেকআপ বলতে সেরকম মেকআপ তো আমি করি না, তোমরা জানোই। হালকার ওপরে যেটা মানে যতটা দরকার, আইব্রো, তারপরে তোমার ফাউন্ডেশন, হালকা কম্প্যাক্ট পাউডার, লিপস্টিক, আর আজকে ভাবছি একটুখানি কাজল দেব।
হঠাৎ করেই মাসি ফোন করেছিল যে মাসি এদিকেই এসছে, ছোটো মাসি বড় মাসি দুজনে। তো ভাবলাম যে মাসিদেরকে একেবারে নিয়ে যাই ঘুরতে। তো ফাইনালি দেখো আমার ফুল লুকটা। বাড়িতে এসে মায়ের শাড়ি পরে রেডি হয়ে গেছি। মা তো সালোয়ার পরেছে, দেখলেই তোমরা সালোয়ার স্যুট পরেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। মেয়ে অনেকক্ষণ ধরেই এই দেখো ফুল লুকটা আমার। এই শাড়ির রঙটা আমার ভীষণ ভীষণ পছন্দের বলতে পারো। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার ছোটো মাসি আর বড় মাসি এই যে হোয়াইট কালারের কুর্তি পরেছে, মানে সালোয়ার স্যুট পরেছে। আর ইয়েলো কালারের তো আমার মা, তোমরা জানোই, আর যে আমার মেয়ে। তো এখন সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি পাড়ার মধ্যেই। হেঁটে হেঁটে যাবো ঠাকুর দেখতে, তাই বেশি দূর যাব না। মেয়ে এমনিতেই অত দূর হাঁটতে পারবে না। যতটা সামনাসামনি ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখে নেব। ভাবছি কালকে বাবার সাথে আবার বেরোবো, মেয়ে আর আমি মিলে ঠাকুর দেখতে। পাড়ার প্রতিমাগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর। তো এবার ঘোরা শেষে এবার বাড়ি ফেরার পালা। অনেক হয়ে গেছে, পাও ব্যথা করছে মেয়ের। বন্ধুরা ঘরে চলে এসেছি, অনেক হেঁটে ঠাকুর দেখেছি আশেপাশেরই, অত বেশি হাঁটা যায় না বাচ্চাকে নিয়ে। আর মেয়েও খুব টায়ার্ড হয়ে গেছিলো, বললো মা আর হাঁটতে পারছি না। আমি ঠিক আছে চল বাবা ঘরে চল। তো মা এখানে পোলাও আর আলুর দম করেছে, এখন খাবো। আর মেয়ে তো এসে নিয়ে এখন টিভি দেখছে, বসে বসে টিভি দেখছো। এখানে চলে এসছে এখন গরম গরম বাসন্তী পোলাও মায়ের হাতে, অসাধারণ লাগে কিন্তু। আর তার সাথে নিরামিষ আলুর দম, জমে একদম ক্ষীর। আর না 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 দিও না, দিও না, না 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 না, এটাই আগে শেষ করি। আলুর দম দিয়ে দাও। আর ঠিক আছে, আমি কি জামাই নাকি? আমাকে গ্রেভি কম দেবে, গ্রেভি কম দেবে ব্যাস। না না দিও না, দিও না, দিও না, ব্যাস। আগে তো একদম ছোটবেলায় বিরিয়ানি কিন্তু তখন ছিল না। তখন মা বেশিরভাগ যখন পুজোর সময় বানাতো সেটা হচ্ছে পোলাও। এই পোলাও খেতে কিন্তু আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি। দারুণ হতো মায়ের হাতের রান্না, সুপার। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার বাবার সাথে ইচ্ছা আছে বেরোনোর। আমি আর আমি বেরোবো, আশেপাশে যেগুলো ভালো ভালো প্যান্ডেল হয়ে গেছে সেগুলো দেখার ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা অন্য ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।